আমরা খাওয়া দাওয়ার পরে আবার বেরিয়ে পড়েছি, 4টে গাড়ি। এখন ডিসিশন নেওয়া হলো আমরা রায়গঞ্জ যাবো। রায়গঞ্জ থেকে মোটামুটি আমরা খুব বেশি হলে আজকে ইসলামপুরে যেতে পারবো, কারণ একটা সময় আমাদের নষ্ট হয়েছে। হেই গাইজ, আমি সুমনা, চলে এসেছি কলকাতা থেকে শিলিগুড়ির নতুন আরেকটি ভিডিওতে। চলো ফারাক্কা পেরিয়ে গেলাম, আসছে মালদা। মালদায় যদি না জ্যাম পাই মোটামুটি এগিয়েই থাকবো। জ্যাম তো প্রতিবারই হয়, এখন শার্প 4টে, এই সময়টা জ্যাম হওয়াটাই স্বাভাবিক। সূর্যাস্তের সময় প্রায় কাছাকাছি, আর আমরা একদম রোডের কাছাকাছি একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আপাতত কিছুটা রেস্ট নিচ্ছি বলা যায়। বাকিরা তো রোডের ধার ঘেঁষে একেবারে নিচে নেমে গেছে আর আড্ডাও শুরু করে দিয়েছে। এরপর একেবারে রায়গঞ্জ। আজকে রায়গঞ্জের বেশি দূর এগোনোর কথা হয়, ওখানে আজকে রাতটা কাটিয়ে একেবারে গ্যাংটক রওনা দেবো। শুনতে হাস্যকর হলেও এই র কফির ছোট্ট প্যাকেট কিন্তু দারুণ কাজের। মেডিসিনের মতো মুখে জলের সাথে পেটে গিয়ে পুরো ঘুম ছাড়িয়ে দিচ্ছে। যেন একটু রোদটা পড়ে যেতে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা। আরে যা কষ্ট হলো সারাদিন। রোদ পড়ার পরে এখন ওয়েদারটা বেশ নরম। দিনের শেষে বিকেলের এই সময়টা একটু স্বস্তি দিচ্ছে। সময় 8টা, রায়গঞ্জ পৌঁছালাম। এর আগে আর এগোবো না, টাউনে ঢুকবো। টাউনে ঢুকে দেখি একটা রুম নিয়ে আজকে এখানে থেকে যেতে হবে।